হাদিস বিশ্বাস করে নবীরে বিদায় করে দিন 633 খ্রিস্টাব্দে মদিনাতে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমা বলছে, যদি কলমা পড়েছো তুমি, তোমার কাছে কলমা থাকে, রাসূল ও আল্লাহ আছে। আমাদের আমল জ্ঞান আর বুঝে আমাদের থেকে রাসূল দূরে সরে গেছে। যদি রাসূল কাছে না থাকে তাহলে আমি সম্পর্ক করব কার সাথে? এখন রাসূলের সাথে সম্পর্ক করার জন্য কোরআনকে ইশারা করা হয়েছে, কোরআন দেখানো হয়েছে। ইন্নী জাইলুকুম ফিল আরদি খলিফাতান, যুগ জামানায় আমি আমার খলিফা প্রেরণ করে থাকি। এই খলিফার সাথে সম্পর্ক করলে আমার রাসূলের সাথে সম্পর্ক হবে, আমি আল্লাহর সাথে সম্পর্ক হবে। যারা নিজকে বিলিয়ন করতে পারে আল্লাহর নামে, আর আল্লাহ যাদেরকে পছন্দ করে বিলিয়ন থেকে গোছাইয়া আবার জাগ্রত করে, তাদের মাধ্যম দিয়ে আল্লাহ পাক তিনার বন্ধু অলি ঘোষণা করেছেন, আলাইন্না আউলিয়া আল্লাহ লা খাফুন আলাইহিম ইয়াহুজান, আমার বন্ধুগণের, আমার অলিগণের দুনিয়ায় তো কোনো ভয় দুঃখিত গম্ভীর হওয়ার কোনো কারণ নেই, আখিরাতেও কোনো তাদের চিন্তা নেই। আমার বন্ধুগণ আমার কালো চাদরে, কুদরতি কালো চাদরে ঢাকা, তাদের অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর সাক্ষী। যেমন দিয়েছিলাম আদম আলাইহিস সালামকে, তেমনি দিচ্ছি আমার বন্ধুগণের মাধ্যম দিয়ে, যে সার্বক্ষণ আমাকে রাখে, আমার চিন্তা করে, আমার নামে নিজেকে উৎসর্গ করে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে, কোরবানি ঘোষণা করে দিয়েছে। আমি আল্লাহ তার অঙ্গ প্রত্যঙ্গ সর্ব অঙ্গ, মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত, তারাই হলো আল্লাহর বন্ধু, তারাই হলো আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মানব জাতি। এই মানব জাতিকে ভালোবাসা, সম্মান করা, ইজ্জত করার জন্য হাদিস নির্দেশ করেছে।